নমস্কার, সকলকে স্বাগত জানাই। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান এবং সরাসরি কথা বলতে পারবেন এই অনুষ্ঠানে। এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই নির্দিষ্ট মুহূর্ত কিন্তু বিগত দিনে কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট আউট অলরেডি হয়ে গেছে এবং যারা সফলতা পেয়েছে তাদের জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিন অর্থাৎ নেক্সট ডে কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট আউট হবে এবং সেক্ষেত্রে অগ্রিম শুভেচ্ছা রইল সকল ছাত্রছাত্রী যারা কিন্তু সফলতা লাভ করবেন। কিন্তু এখানে অসফলতা লাভ অর্থাৎ অসফল হচ্ছে কেউ আর কেউ সফল হয়ে যাচ্ছে, এখানেই কিন্তু মেন জায়গা রয়েছে, যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট গ্রহ নক্ষত্র। আমি বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে একটা জাতক জাতিকা কিন্তু তার অবস্থাটা কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ সে কিভাবে মুভ করবে, কোন সময় তার কিন্তু ব্যর্থতা আছে, কোন সময় তার সফলতা রয়েছে। একটা জাতক জাতিকার হয়তো জীবনে সে সফলতার বেশি জায়গাটা রান করেছে, কিন্তু সেই রানটা কত দূর, কত জায়গা, অর্থাৎ এক একটা ক্ষেত্রে দেখা যায় অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ঘাটতি রয়েছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোথাও না কোথাও দেখা যাচ্ছে বাধা প্রাপ্তির যোগ রয়েছে। এগুলো কিন্তু ডিপেন্ড করবে তার জন্মছকের কানেকশান অনুযায়ী। আপনি হয়তো আমার কাছে এসেছিলেন, আমি লিখে দিয়েছি, প্রতিকার করেননি কিন্তু সমস্যার মধ্যে এখন ভুগছেন। কিন্তু অনেক অনেক প্রচুর ছাত্রছাত্রী যারা পরীক্ষায় পাশ করেছে তাদের মধ্যে, অর্থাৎ আমার কাছে যারা এসছিলেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে, তারা ফোন করেই বলছেন। সুতরাং এটা কিন্তু একটা সত্যি আনন্দের বিষয়। আমি বারবার বলে থাকি যে মানুষকে সহযোগিতা করলে এবং সঠিক রাস্তা দেখালে কিন্তু সত্যি করে আনন্দর জায়গাটা কিন্তু ফুটে ওঠে। তাই এখানে বলবো যে এই যে কেউ দেখা গেলো সফলতা পেল না, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট স্টেজ আছে পড়াশোনার ক্ষেত্রে যেটা 4th হাউস থেকে কানেকশান পায়। অর্থাৎ এখানে 2nd হাউস 4th হাউস ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ 4th হাউসের 11th অর্থাৎ সাকসেস জায়গাটা হচ্ছে 2nd হাউসে কিন্তু লুকিয়ে থাকে। সুতরাং একটা জাতক জাতিকার যদি দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা, এই যে লেভেলের পরীক্ষাগুলো সাধারণত কিন্তু তার 4th হাউস বা 4র্থ ভাব থেকে ইন্ডিকেশন করে। 4র্থ ভাবের অধিপতি যদি ভালো জায়গায় শুভ কানেকশান পেয়ে যায় তাহলে সেই জাতক জাতিকার জীবনে সে তার ওই নির্দিষ্ট স্টেজ পর্যন্ত, অবশ্যই বলবো ওই নির্দিষ্ট স্টেজ পর্যন্ত পড়াশোনার জায়গা খুব ভালো রয়েছে। আবার তার জন্য 2nd হাউসে ভীষণ প্রয়োজন রয়েছে। কিন্তু এই যে কানেকশান এরপরে হচ্ছে একটা জাতক জাতিকার কিন্তু হায়ার এডুকেশনের জায়গা। অর্থাৎ এই যে মাধ্যমিক পাস করছে, হায়ার সেকেন্ডারি পাস করবে এবং তার পরবর্তী টাইমে কোন সাবজেক্ট নিয়ে তারা কোন সাবজেক্টটা চুজ করে আগামী দিনে পড়াশোনা করবে এবং সেই পড়াশোনার ক্ষেত্রে তার কেরিয়ারের সঙ্গে সেটা কতটা সাপোর্ট করবে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একটা জাতক জাতিকার মেধা শক্তি যে জায়গাটার থেকে দেখা হয় সেটা হচ্ছে 5ম ভাব এবং তার সঙ্গে 9ম ভাবের কানেকশান, মানে তার সেই সকল জাতক জাতিকার উচ্চ শিক্ষার যোগ আছে, লগ্নপতি কোথায় বসে আছে এগুলোও কিন্তু দেখার প্রয়োজন আছে। অর্থাৎ নিখুঁত ক্যালকুলেশন অবশ্যই একটা জাতক জাতিকার প্রয়োজন আছে এবং তার শিক্ষার জন্য, তার কেরিয়ারের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে সঠিক গাইডলাইন যদি নেওয়া যায় তাহলে কিন্তু একটা জাতক জাতিকা জীবনে সে সাকসেস পেতে পারে। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের ডেট অফ বার্থ বলবেন। 31/10/2002। 31/10। হ্যাঁ, 2002। 2002 ডেট অফ বার্থ আর বললেন টাইমটা? বিকেল 5:45। বিকেল 5:35। 45। কোথা থেকে বলছেন আপনি? ব্যারাকপুর থেকে। হ্যাঁ, ব্যারাকপুর থেকে আপনি বলছেন, ভাইয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। ভাইয়ের নাম কি বললেন? সূর্যাংশু ঘোষ। আচ্ছা, ভাইয়ের দেখুন এখানে ভাইয়ের যে জায়গাগুলো এখানে ইন্ডিকেশন করছে, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 1 চরণে জন্ম। জানা আছে এগুলো? হ্যাঁ। কেরিয়ার রিলেটেড জায়গা আপনি জানতে চাইছেন যে আগামী দিনে কি করবে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। দেখুন এখানে এই চারটাতে নো ডাউট চারটা কিন্তু কিছু ক্ষেত্রে ভালো রয়েছে, বিশেষ করে টিচিং প্রফেশন অর্থাৎ এডুকেশন সেক্টরটা ওর জন্য খুব ভালো ইন্ডিকেশন করছে। কারণ এডুকেশন সেক্টর নো ডাউট খুব ভালো রয়েছে এই চারটাতে, এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু কানেকশান রয়েছে, সফটওয়্যার রিলেটেড কানেকশানও রয়েছে।
এগুলো কিন্তু আরও জন্মছকের আরও বেশ কিছু কানেকশন রয়েছে। তাছাড়াও দেখা যাচ্ছে যে ওর ক্ষেত্রে অ্যাকাউন্টস রিলেটেড জায়গা এগুলো কিন্তু বেশ ভালো কানেকশন পাচ্ছে। যাই হোক, ও এখন কি নিয়ে পড়াশোনা করেছে? ও ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ, কোন এখন এই মুহূর্তে কোন জায়গায়? ইঞ্জিনিয়ারিং হ্যাঁ হ্যাঁ, কলকাতাতেই আইএম বলে একটা কলেজ আছে। আচ্ছা। তো সেখানে কিন্তু এর তো ইঞ্জিনিয়ারিং লাইনটা তো অতটা ভালো নেই। সফটওয়্যার নিয়ে কিছু করেছে না, তাহলে? ইঞ্জিনিয়ারিং পড়ছে 12 ক্লাস পাস করার পর। 12 ক্লাস পাস করার পর মানে এই যে লকডাউনের মধ্যে পাস করেছিল? হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু যে জায়গাগুলো দেখাচ্ছে ওর কিন্তু এই চার্টটা ইঞ্জিনিয়ারিংয়ের চার্ট না। অর্থাৎ আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং পড়ার পর তারা কিন্তু অলরেডি পরবর্তী টাইমে দেখা যাচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছে। কোনো কাজই ছোটো না, কোনো কাজই খারাপ না, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এই চারটা ইঞ্জিনিয়ারিং জায়গা যায় না। সুতরাং ওর ক্ষেত্রে যেটা এডুকেশন সেক্টর নো ডাউট খুব ভালো রয়েছে, তার সঙ্গে সঙ্গে সফটওয়্যার রিলেটেড কোনো কিছু করতে পারে, এটাও কিন্তু ভালো রয়েছে। কেমন? কিন্তু এই জায়গাটা কিন্তু ভুল হয়ে গেছে আশা করছি। পড়ছে। হ্যাঁ, কারণ ওর ক্ষেত্রে রেজাল্টের জায়গা খুব ভালো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আগামী দিনে রেজাল্টের জায়গা খুব ভালো নেই। যাই হোক, আপনি আর কি জানতে চাইছেন? আপনি কি জানতে চাইছেন আর? আর কেরিয়ার সম্বন্ধে জানার ছিল। এটার ক্ষেত্রে আমি বলবো যে এখানে কিন্তু জন্মছকের নির্দিষ্ট যে কানেকশন সেটা কিন্তু সাপোর্ট করছে না ইঞ্জিনিয়ারিং লাইনটা। কেমন? ওর কালসর্প বা অন্য কোনো দোষ আছে? না না, ওই সব সর্পদোষ টোষ ওগুলো আগে বাদ দিন, ঠিক আছে? আপনি মেনলি যে জায়গাটায় আপনি দেখুন যেটা জানতে চেয়েছেন, যেটা হচ্ছে ওর কেরিয়ার জায়গাটা কি আছে। কালসর্পযোগের সেই কানেকশন রয়েছে, এবং এই কালসর্পযোগ ওর ক্ষেত্রে শারীরিক সমস্যা তৈরি করবে। হ্যাঁ, শারীরিক সমস্যা তৈরি করবে। কেমন? হ্যাঁ, শারীরিক সমস্যা তৈরি করবে, এটাই কিন্তু ইন্ডিকেশন করছে। অবশ্যই পারলে পারে কালসর্পদোষের প্রতিকার করিয়ে নেবেন। কেমন? হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে আমি বারবার বলে থাকি যে জন্মছকের নির্দিষ্ট কানেকশন অনুযায়ী একটা জাতক জাতিকাকে যদি সঠিক লাইনে নিয়ে যাওয়া যায় তাহলেই কিন্তু ভালো হবে। ইঞ্জিনিয়ারিং পড়ছে কোন সেক্টরে রয়েছে এটা কিন্তু ডিটেলসটা বলতে পারলো না, তবু বলবো এখানে সফটওয়্যার রিলেটেড জায়গা ভালো রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে পারে, সেক্ষেত্রে একটা কানেকশন রয়েছে। কিন্তু ওর ক্ষেত্রে সবচাইতে ভালো শিক্ষকতার জায়গা, খুব পাওয়ারফুল জায়গা রয়েছে। যদি করতে পারতো তাহলে খুব ভালো হতো, এবং এই ক্ষেত্রে এই জায়গাগুলো যদি না নিয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তী টাইমে, আমি বারবার বলি, কিন্তু পরবর্তী টাইমে কেরিয়ার রিলেটেড ম্যাটার সমস্যা কিন্তু তৈরি হবেই। দেখা গেলো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ভালো রেজাল্ট করেছে কিন্তু আলটিমেটলি গিয়ে চাকরির ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। এগুলো কিন্তু অন্যান্য কানেকশন, শুধু কালসর্পযোগ না, আরও অন্যান্য বেশ কিছু কানেকশনের কারণে তৈরি হয়। আবার এই পড়াশোনার ক্ষেত্রে বাধা তৈরি হয়, অর্থাৎ চতুর্থ ভাব, তৃতীয় ভাব, দ্বিতীয় ভাব, লগ্ন ভাব, এগুলো সঠিক ক্যালকুলেশনের বিষয়। এদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং এই ভাবে কোনো রকমের পাপক গ্রহ, সেক্ষেত্রে অষ্টমপতি হতে পারে, ষষ্ঠপতি হতে পারে, দ্বাদশপতির কানেকশন হতে পারে, তাহলেও কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে দেখা গেল 1 বছরের এয়ার লস হয়ে গেল, এবং সে চেষ্টা করেছিল কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা পেল না। অনেক ক্ষেত্রে দেখবেন যে মাধ্যমিক হোক, হায়ার সেকেন্ডারি হোক, অনেক ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করার তার মনোভাব রয়েছে, সে সেইভাবে পড়াশোনা করছে, পরীক্ষাতেও সেইভাবে দিয়েছে এক্সামটা, কিন্তু বাড়িতে এসেও ক্যালকুলেশন করে দেখেছে যে না আমি এতটা পাবো, কিন্তু আলটিমেটলি দেখা গেল ততটা নাম্বার হয়নি, বরঞ্চ অনেকটা কমে গেছে। এর জন্য কিন্তু দায়ী রয়েছে তার নির্দিষ্ট গ্রহ এবং ভাবগত কানেকশন। সুতরাং আমি বারবার বলে থাকি যে জন্মছকের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো রকমের খারাপ দোষ থাকে সেগুলো কিন্তু প্রতিকার অবশ্যই করা উচিত, এবং করলে পরে সেই জায়গাগুলো রিকভারি হয়। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন আপনি? বীরভূম থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমি একটা মায়ের সম্বন্ধে জানতে চাই। মায়ের বিষয়ে? মায়ের ডেট অফ বার্থ, মায়ের নাম? মায়ের নাম অলকা মণ্ডল। অলকা মণ্ডল, আচ্ছা। ডেট অফ বার্থ? 29শে মে। হ্যাঁ, 29শে মে 1961। 1961। টাইমটা? দুপুর 2:30, রামপুরহাট। দুপুর 2:30, তাই তো? হ্যাঁ, 2:30, রামপুরহাটে জন্ম? মঙ্গলবার। রামপুরহাটে জন্ম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। রামপুরহাটে জন্ম। দেখুন এখানে এই চার্টের যে কানেকশন রয়েছে,
তাতে বলবো যে ওনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রের এক চরণে জন্ম। বৃষ্টি আছে না, মিন মিন রাশি স্যার, 2:30। দুপুর 2:30 বললেন তো? মে। 29শে মে তো? হ্যাঁ, 1951। 51 51 তাই তো? হ্যাঁ 51। দেখুন এখানে আপনারা তারাপীঠে, যারা তারাপীঠের ওইদিকে থাকেন তাদের ক্ষেত্রে বলবো যে তারাপীঠের চেম্বার রয়েছে কিন্তু 31 মে, অর্থাৎ মে মাসের 31 তারিখে তারাপীঠের চেম্বারে পাবেন যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন। আর বহরমপুর চেম্বার আগামীকালকে কিন্তু বহরমপুর চেম্বার রয়েছে। দেখুন মায়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মীন রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? জানা আছে। এখানে দেখুন যে যে জায়গাগুলো এখানে রয়েছে মায়ের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ যোগ রয়েছে, অর্থাৎ মায়ের সহযোগিতা পেয়ে অনেকে কিন্তু ভালো জায়গা প্রতিষ্ঠা পাবে, মানে ভালো জায়গা যেতে পারবে, কারণ উনি কিন্তু সবসময় হেল্পফুল, মানুষকে সহযোগিতা করবে, এটার একটা ভালো কানেকশন রয়েছে কেমন। কিন্তু ওনার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। সমস্যা রয়েছে বলতে বিশেষ করে এই জন্মছকটাতে ওনার পায়ের জয়েন্টে প্রচণ্ড পেন হবে তুলনামূলক, মানে বয়সে যেটা হওয়া উচিত তার তুলনায় একটু বেশি হবে, এবং মাঝে মধ্যে খুব রেগে যাবেন, প্রচণ্ড হারে রেগে যাবেন কেমন। এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেশন করছে ওনার একটা গজকেশরী যোগ রয়েছে, নো ডাউট খুব ভালো রয়েছে, কিন্তু গজকেশরী যোগ থাকলেও ওনার ক্ষেত্রে একটা কানেকশান রয়েছে যেটা হচ্ছে নেগেটিভ কানেকশান, অর্থাৎ শত্রুতার জায়গার থেকে মাঝে মধ্যে খুব শত্রুতার কবলে পড়বে কেমন, শত্রুতার কবলে পড়বে, এই জায়গাটাই বিশেষ করে দেখাচ্ছে। আরও অন্যান্য কানেকশান রয়েছে, কি জানতে চাইছেন মেনলি? হ্যাঁ এই যে বললাম শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে, জয়েন্টে পেন হবে এবং মাঝে মধ্যে নার্ভের সমস্যা, আগামী দিনে আস্তে আস্তে নার্ভের সমস্যার দিকে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই, হ্যাঁ অপারেশন হয়েছে, বছর 2-1 মধ্যে অপারেশন হয়ে যাওয়ার কথা। কত বছর হয়েছে? হ্যাঁ অপারেশন হয়েছে, এবং সেটা এখনও কিছুটা মাঝে মধ্যে পেন হবে, এবং এই বছরের কিন্তু মহালয়ার অমাবস্যা পর্যন্ত, মাথায় রাখুন, মহালয়ার অমাবস্যা পর্যন্ত এই যে সমস্যাটা থাকবে, তার পরবর্তীতে আস্তে আস্তে রিকভারি হবে কেমন। ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এখানে যে জায়গাগুলো বলবো, চেম্বারগুলো আপনাদেরকে একটু বলে দিই, কারণ চেম্বারগুলো আপনারা বারংবার ফোন করেন যে চেম্বারগুলো কোথায় আছে। আগামীকাল বহরমপুর চেম্বার রয়েছে, যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন তাদের ক্ষেত্রে নিচের বুকিং নাম্বারে ফোন করে আপনারা কিন্তু জানতে হবে কখন আসতে হবে। অর্থাৎ আগামীকাল থাকছি কিন্তু বহরমপুর চেম্বারে, ঠিক একদম 11টার থেকে শুরু হবে একদম 4টে পর্যন্ত। সুতরাং যারা যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর বিশেষ করে নেক্সট যে ডেটটা হচ্ছে 27 তারিখ শনিবার, সেক্ষেত্রে কিন্তু বর্ধমানের চেম্বারে পাবেন, বর্ধমানের চেম্বারে থাকবো 27 তারিখে শনিবারের দিন। আর 31 তারিখ অর্থাৎ 31 মে কিন্তু থাকছি আপনার তারাপীঠ চেম্বারে, অর্থাৎ তারাপীঠের চেম্বার হবে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন ধরনের যে কাজগুলো হয় সেই কাজগুলো হবে। সুতরাং যারা যারা মনে করছেন ওই নির্দিষ্ট চেম্বারগুলোতে দেখাবেন, অনেক দূরে থাকেন বা ওই নির্দিষ্ট স্থানেগুলো যারা থাকেন বা এরিয়ার মধ্যে থাকেন, তারা অবশ্যই নাম লিখিয়ে নেবেন যদি মনে করেন দেখাবেন। আর তাছাড়া শিডিউল যেটা হচ্ছে প্রত্যেক রবিবারে কিন্তু চেম্বার রয়েছে, 2টোর থেকে চেম্বার রয়েছে, 2টোর থেকে 8টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার, এবং সোমবারের দিন চেম্বার রয়েছে ব্যারাকপুর চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত। আর ঠিক সেকেন্ড হাফ অর্থাৎ 5টার থেকে 8টা পর্যন্ত রয়েছে চেম্বার শ্রীরামপুর চেম্বার। আর মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে কালীঘাট চেম্বার, আপনারা মোটামুটি জানেন কালীঘাট চেম্বার কোথায়, এবং কালীঘাট চেম্বার রয়েছে প্রত্যেক মঙ্গলবার। আর বুধবার যেমন বললাম বিভিন্ন জায়গা কখনো মেছেদা হয়, কখনো বর্ধমান, কখনো বহরমপুর, এইভাবে চেম্বারগুলো চলে, এবং কখনো তারাপীঠের চেম্বার চলে। আর বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, প্রত্যেক শুক্রবারের চেম্বার রয়েছে কিন্তু হাতিবাগানের চেম্বার। এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো। যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটির থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলবেন? হ্যাঁ, কৌস্তব দে। কৌস্তব দে। ডেট অফ বার্থ?
18/7/1996। 18/7, তাই তো? 18/7 হ্যাঁ। 1996 এ জন্ম। জন্ম সময়টা জন্মের সময় সকাল 6:50। সকাল 6:50। হ্যাঁ, জন্মস্থান কল্যাণী, নৈহাটি। নৈহাটি। জন্মস্থান নৈহাটি। কৌস্তব কি বললেন? কৌস্তব, দে। কৌস্তব দে। ওর বিষয়ে জানতে চাইছেন। ওর 96-এ জন্ম হয়েছে, কেমন? 96-এ হ্যাঁ, জন্ম। দেখুন এই চার্টটা, যে চার্টের যে কানেকশন আমি পাচ্ছি এখানে, বিশেষ করে ওর মধ্যে প্রচণ্ড রাগ জেদ হবে, কেমন? রাগ, রেগে যায়। লগ্ন হ্যাঁ, হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। খুব ভালো করে হ্যাঁ। মন দিয়ে শুনবেন এই চার্টটা কি জায়গাটা রয়েছে। বিশেষ করে বলা হচ্ছে যে এই চার্টটাতে ছোটোবেলায় খুব পড়াশোনায় খুব ভালো আগ্রহী হবে এবং দিনে দিনে যত বড় হবে পড়াশোনার প্রতি আগ্রহটা কমে যাবে এবং মাঝে মধ্যে অনেক বিষয় ভুলে যেতে পারে। এটা কিন্তু এই চার্টটাতে সেই কানেকশনটা পাচ্ছে। সুতরাং এটা ওকে মেন্টালি কোনো প্রেশার দেবেন না, তাহলে সমস্যাটা হয়ে যাবে বেশি। এটা কিন্তু ভীষণ কানেকশান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চারটা কেউ দেখা গেলো যে কোনো খারাপ ক্রিয়া বা কোনো ধরনের দেখা গেলো যেগুলো কুদৃষ্টি দেওয়া, এইগুলো কিন্তু ওর ওপর খুব ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। কারণ ছোটোবেলার থেকে এগুলো বুঝতে পেরেছেন, ছোটোবেলায় কিন্তু এরকম সামনাসামনি ওকে কিছু ভালো কিছু বললে কিন্তু সেটা নেগেটিভ হয়ে যেত, ওর ওপর কিন্তু প্রভাবটা থাকতো। এই জায়গাগুলোই মেনলি রয়েছে। আর আগামী দিনে কেরিয়ারের জায়গা বেশ কিছু কানেকশান রয়েছে। আমি যেগুলো বললাম সেইগুলো আপনি বলুন একটু, যে ঠিক আছে নাকি যেগুলো বললাম। হ্যাঁ, একদম ঠিক বলছেন। একদম ঠিক বলেছি। মানে পরবর্তীকালে কেরিয়ারটা কেরিয়ার, বলে। দেখুন কেরিয়ারের ক্ষেত্রে এখানে একটা নো ডাউট খুব ভালো জায়গা রয়েছে টিচিং প্রফেশন, এডুকেশন সেক্টর খুব ভালো রয়েছে। এডুকেশন সেক্টরটা কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু একটা জায়গা রয়েছে, এডুকেশন সেক্টর ভালো রয়েছে, তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং সেক্টর এবং ফুড রিলেটেড জায়গা, এই তিনটে চারটে জায়গা খুব ভালো রয়েছে। তবুও আমি বারবার বলি যে কেরিয়ার বিষয়ে দেখতে হলে এই 2-1 মিনিটের কিন্তু সময় না, এগুলোর জন্য অন্যান্য অনেক চার্ট দেখতে হয়। D10-এর চার্ট দেখতে হয়, D9-এর কানেকশান দেখতে হয়, কেমন? এগুলো আরও অন্যান্য কানেকশানগুলো দেখতে হয়, দেখে তারপরে কিন্তু সঠিকভাবে বলতে হয়। তবু বলবো এখানে যে তিনটে পয়েন্ট আমি বললাম মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু অন্যান্য কানেকশানগুলো দেখে তারপরে ফাইনাল জায়গা করতে হবে। ঠিক আছে? ওখানে ও কি চাকরি পায়নি এখনো? হ্যাঁ, ও বর্তমানে হায়দ্রাবাদে আছে। একটা প্রাইভেট এই চাকরি পেয়েছে। কি কাজ করছে? হ্যাঁ, ও গেমের উপরে একটা কোর্স করেছে। হ্যাঁ হ্যাঁ, বললাম, গেম ডেভেলপমেন্টের উপরে একটা কোর্স করেছে। ওরা এটা থেকে একটা চাকরি পেয়েছে। মানে চাকরির এই যে চাকরিটা করছে কি কাজ সেখানে? মানে গেমের উপরে একটা কোর্স করে ওই চাকরিটা পেয়েছে। আচ্ছা, ঠিক আছে। এমনি নো ডাউট এমনি কিন্তু খুব খারাপ নেই। তবুও বলবো যে এই মুহূর্তে রাগ জেদটা কম করতে বলবেন, কেমন? প্রচণ্ড রেগে যাবে এই মুহূর্তে এবং রাগের বশে কিন্তু ও একটু অনেকে অনেক রকম খারাপ কথা বলে দিতে পারে। তো এই জায়গাটা একটু নিজেকে চেক করতে বলবেন। আমার ভবিষ্যতে কি মানে চাকরি বাকরির ক্ষেত্রে আর উন্নতি করতে পারবে? হ্যাঁ, ভবিষ্যতে বলতে এই বছরের শেষের দিক থেকে ওর কর্মক্ষেত্রের আবার উন্নতি রয়েছে। কর্মক্ষেত্রের আগামী দিনে উন্নতি রয়েছে এই বছরের শেষের দিক থেকে, কেমন? এটার একটা কানেকশন রয়েছে। তবু বলবো যে রাগ জেদটা একটু কম করতে বলুন। বিবাহের যোগও রয়েছে কিন্তু আগামী বছর, অর্থাৎ এই বছরের একটা শুরু হয়েছে, বিবাহের যোগ আগামী বছর পর্যন্ত থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এখানে দ্বাদশ মাঙ্গলিকের কানেকশন রয়েছে, দ্বাদশ মাঙ্গলিকের রয়েছে, কিন্তু এই মাঙ্গলিকটা 100% নেই, কারণ এখানে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি ওর জন্মছকে কিন্তু ষষ্ঠপতি, ষষ্ঠ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ওকে দেখছে, অর্থাৎ দ্বাদশ ভাবে দৃষ্টি রেখেছে এবং সেই জন্য কিন্তু এই মাঙ্গলিকটা সেইভাবে নেই। ও রেগে যায় নিজের থেকে, আবার নিজের থেকে ঠান্ডা হয়ে যায়। কিন্তু মাঙ্গলিক দোষের যে কানেকশন সেটা কিন্তু অন্যরকম। আমি বলছি, আপনি শুনতে থাকুন। তো মাঙ্গলিক দোষটা কিন্তু একটা অন্য টাইপ, অর্থাৎ এটা মানে যার মধ্যে মাঙ্গলিক আছে সে কিন্তু কি চাইছে যার মাঙ্গলিক সে বুঝতে পারবে না। এটাই হচ্ছে মেন সমস্যা। এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি এই জায়গাটা থাকে, একজনের মাঙ্গলিক নেই আর একজনের মাঙ্গলিক আছে, বিবাহ হলো, তাতে একজন আর একজনের কিন্তু পরিপূরক হিসাবে কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ একজন কি চাইছে আর একজন কিছু বুঝতে না পারার কারণে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। এটা কিন্তু মেন মাঙ্গলিকের কানেকশন। এবং তার সঙ্গে সঙ্গে কানেকশনগত, অর্থাৎ যেমন লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশের মাঙ্গলিক
তার নির্দিষ্ট কানেকশন কিভাবে কি হচ্ছে, কোন সমস্যাটা হতে পারে, এগুলো কিন্তু অন্যভাবে দেখতে হয়, বিচার করতে হয়। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? নমস্কার, কাঁচরাপাড়া থেকে বলছেন। কাঁচরাপাড়া কোথায় থাকেন আপনি? হ্যাঁ, আর বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের নাম বলুন। মৌপ্রিয়া ঘোষ। মৌপ্রিয়া ঘোষ। ডেট অফ বার্থ? 9/9/2006। হ্যাঁ, 9/9/2006। 9/9/2006। টাইমটা? সকাল 7:10। সকাল 7:10। সকাল 7:10। জন্মস্থান কোথায় ছিল? মেয়ে এখন কোন ক্লাসে পড়ছে? 12 ক্লাসে। 12 ক্লাসে উঠলো। 12 ক্লাসে উঠলো। রেজাল্টের ক্ষেত্রে দেখুন এখানে কয়েকটা জিনিস, এখানে কিন্তু মেয়ের ক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস আছে। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু জন্ম। কেমন জানা আছে এটা? না না। মেয়ের কিন্তু মাঝে মধ্যে শারীরিক সমস্যা হবে ভীষণভাবে, কারণ অষ্টমপতি লগ্নে কেতুযুক্ত হয়ে আছে এবং তৃতীয়পতির কানেকশন রয়েছে। সুতরাং এটা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যার ইঙ্গিত রয়েছে। প্রচণ্ড রেগে যাবে এই মুহূর্তে, মানসিকভাবে অস্থির হয়ে যাবে এই মুহূর্তে যা কানেকশন রয়েছে। কেমন? এবং দেখবেন যে অনেক সময় আপনাদের কথা শুনতে চাইবে না এবং রেজাল্ট তুলনামূলক কিন্তু খুব ভালো নেই। যে হায়ার সেকেন্ডারি পড়ছে কিন্তু রেজাল্টের ক্ষেত্রে কিন্তু সেই রকম খুব ভালো কানেকশন এখানে দেখাচ্ছে না। তবুও বলবো দ্বিতীয় বৃহস্পতি একটা শুভযোগ করেছে এবং ওর ক্ষেত্রে ওর জন্মছকের একাদশে শনি, এবং এখানেও কিন্তু শনি কিন্তু অ্যাকচুয়ালি ওর জন্মছকের পঞ্চমপতি ষষ্ঠপতি। কেমন? একাদশের কানেকশন রয়েছে, কিন্তু সফলতা একটু দেরি হবে। কিন্তু ওর পড়াশোনার প্রতি মনোযোগ কিন্তু এই মুহূর্তে সেইভাবে নেই। কেমন? এটা জায়গাটা অবশ্যই রেকটিফাই করতে হবে, না হলে কিন্তু দেখবেন যে মাঝে মধ্যে ওর নিজের মাথায় মানে এতটা রেগে যাবে মাথার দেওয়ালে ঠুকবে। ঠিক আছে? এইটাই হবে। এই জায়গাগুলো প্রতিকার করবেন। ঠিক আছে? প্রতিকার করলে ভালো থাকবেন। হ্যাঁ, ফাড়া আছে এই মুহূর্তে। ফাড়া আছে বলতে এই বছরের মহালয়ার অমাবস্যার থেকে কালী পূজার অমাবস্যার মধ্যে এই সময়টা কিন্তু খুব সাবধানে ওকে রাখবেন। এই সময় কিন্তু ওর ফাড়ার যোগ রয়েছে এবং এটা কানেকশনটা থাকবে 2024 সাল পর্যন্ত। ওকে বেশি কিছু বললে হঠাৎ করে ও কিন্তু ওর মধ্যে একটা মানে নিজেরকেই রাখবো না এরকম একটা টেন্ডেন্সি তৈরি করে নেবে। সুতরাং খুব কেয়ারফুলি চলবেন। ওকে কথাবার্তা বলবেন, ওর সঙ্গে দেখে শুনে সাবধানে কথা বলবেন। ভালো থাকবেন। দেখুন এখানে অনেক ক্ষেত্রে বলা ঠিক মতো হয় না বা ঠিকও না, কারণ অনেক চার্টের আমরা দেখি যে হঠাৎ করে যে নিজের মধ্যে অর্থাৎ সুইসাইড করার একটা টেন্ডেন্সি, এর জন্য কিন্তু নির্দিষ্ট কানেকশান থাকে। এবং এই যে কানেকশানগুলো যেগুলো তৈরি হচ্ছে আগামী দিনের জন্য, আমি ওই নির্দিষ্ট যে সময়টা বললাম যে মহালয়ার অমাবস্যার থেকে কালী পূজার অমাবস্যা খুব ডেঞ্জার টাইম, কিন্তু ওই সময়টা যদি ঠিকমতো ওকে না চালনা করা যায় তাহলে কিন্তু সমস্যায় পড়বে। যারা মনে করছেন যে কাঁচরাপাড়া চেম্বারে দেখাবেন বা কনসালটেন্সি নেবেন, তাদের জন্য বলবো রবিবার কিন্তু কাঁচরাপাড়া চেম্বারে থাকি এবং 2টোর থেকে রাত 8টা পর্যন্ত। যারা দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যালো, হ্যাঁ নমস্কার। কোথা থেকে? বনগা। টিভির ভলিউমটা মিউট করুন, না হলে কিন্তু লাইনটা কেটে যাবে। কেমন? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আপনার বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ? 21/4/2005। 21/4। কেমন? 21/4/2005। 2005। 21/4/2005। কি নাম? শুভময় চক্রবর্তী। শুভময় বলছো তুমি। তোমার 21/4/2005 জন্ম। টাইমটা? 12:05। 12:05। 12:05 কখন? রাত্রে না দিনের বেলা? রাত্রে। রাত্রে হয়েছিল, তাই তো?
আচ্ছা, ওটা 20 তারিখ হয়ে কি 21 তারিখ হয়ে গেছিল, না 21 তারিখ হয়ে 22 তারিখ? 21 তারিখ হয়ে গেছিল। 20 তারিখ হয়ে 21 তারিখ। কোথায় জন্মস্থান, কোথায় ছিল? বনগা। বনগা। এখানে এখানে যেগুলো কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে মকর লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। কেমন, এগুলো জানা আছে? না, জানা ছিল না। জানা নেই। এখানে বলবো যে এখানেও কিন্তু জেদ, রাগ এগুলো রয়েছে। রাগ, জেদ কাজ করে মাঝে মধ্যে। হ্যাঁ, চাকরির যোগ রয়েছে। 22 বছর, অর্থাৎ এখন কত বছর বয়স? 18 বছর। হ্যাঁ, 18 থেকে 24 বছরের বয়সের মধ্যে চাকরির যোগ রয়েছে। খুব ভালো জায়গা, চাকরির একটা কানেকশন রয়েছে। লিভারের সমস্যা হতে পারে, লিভার, ঠিক আছে? জন্ডিস হওয়ার সম্ভাবনা রয়েছে খুব। সেইভাবে চলবে, জল বেশি করে খাবে, এবং যদি কোনো সমস্যা হয় ডাক্তারি পরামর্শ নেবে। মিথ্যা কথা কম বলার চেষ্টা করবে। কেমন, বাবা মায়ের সঙ্গে মিথ্যা কথা বলার, অর্থাৎ বলার ক্ষেত্রে খুব রেস্ট্রিকশন, মানে এখানে মিথ্যা কথা না বললেই ভালো হবে। কেমন, তাতে তোমার নিজের সমস্যাটা তুমি নিজে তৈরি করে ফেলবে। এই জায়গাগুলোই কিন্তু রয়েছে। যাই হোক, আর কি জানার আছে? আর কি জানার আছে? পড়াশোনার জায়গা, তাই তো? আর একটা আমার কালকে রেজাল্ট জানার ছিল। পড়াশোনার জায়গাটা একটু কিন্তু সমস্যা আছে এখানে। কেমন, সমস্যার জায়গা রয়েছে, একটু সমস্যা রয়েছে। আশা অনুরূপ কিন্তু রেজাল্ট খুব ভালো হচ্ছে না এখানে, সেটাই কানেকশন রয়েছে। তবুও ঠাকুরকে স্মরণ করো, যতটা ভালো হয়। কেমন, ভালো থাকবে। ভালো থাকবে। এখানে কিছু কানেকশন রয়েছে, একটু নেগেটিভ কানেকশন রয়েছে, যেটাকে বলা হয় আমরা বারবার বলি না যে 1 বছরের রেয়ার লসের কানেকশন, অর্থাৎ রেজাল্টের ক্ষেত্রে খুব ভালো কানেকশন নেই। কারণ সেই সময়টাতে ওর শরীর স্বাস্থ্য নিয়েও মাঝে মধ্যে ভুগেছে, এবং ঠিকমতো পড়াশোনা মনে রাখতে পারেনি। এটা একটা ঘাটতি তৈরি হয়েছিল যখন পরীক্ষা দিয়েছিল তার আগে। এবং এগুলো যদি সঠিকভাবে প্রতিবিধান করা থাকতো, তাহলে কিন্তু নো ডাউট জায়গাগুলো ভালো হয়। আমি বারবার বলি যে প্রতিবিধান মানে একটা কবচ ধারণ করলেন, একটা আংটি পরে নিলেন, একটা পাথর, বা আপনি হয়তো কালার অনুযায়ী আপনি পোশাক পরলেন, তাতে কিন্তু প্রতিকার না। প্রতিকার তো ওটা একটা পার্ট, এবং ওর সঙ্গে সঙ্গে প্রয়োজন হচ্ছে সঠিক গাইডলাইন। কোথায় কিভাবে চলবেন, কোন জায়গাটা, কোন কাজটা করবেন, কখন করবেন, এবং কিভাবে চললে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে, এগুলো গাইডলাইন যেগুলোর ভীষণ প্রয়োজন। সেটা প্রতিকারের সঙ্গেই কানেক্টেড, এবং সেক্ষেত্রে ওই প্রতিকারটা অনেক বেশি কার্যকারী হয়। সুতরাং এটা কিন্তু ভীষণ প্রয়োজন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বৈশাখতে বলছি। নমস্কার স্যার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মেয়ের বিষয়ে জানতে চাচ্ছি। মেয়ের বিষয়ে? মেয়ের নাম বলবেন। স্মৃতি পাল। ডেট অফ বার্থ? স্মৃতি পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। স্মৃতি পাল। 24/10/2008। 24/10/2008। 2008। টাইমটা? 8। টাইম 23 সকাল 8:23 সকাল। সকাল 8:23 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বসিরহাট। বসিরহাট। বসিরহাট থেকে আপনি এই মুহূর্তে বলছেন মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের কোন ক্লাসে পড়ছে এই মুহূর্তে? ক্লাস 10-এ উঠেছে স্যার। 10-এ উঠেছে, মাধ্যমিক দেবে 24-এ, তাই তো? হ্যাঁ। দেখুন, এখানে চার্টের যে কন্ডিশন রয়েছে, লগ্ন বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন সিংহ রাশি, এবং মঘা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, কেতুর নক্ষত্রে জন্ম হয়েছে। মেয়ে একটু চুপচাপ থাকবে ঠিকই, কিন্তু ওর যা পছন্দ স্ট্যান্ডার্ড জিনিস, এবং মাঝে মধ্যে একটু চুপ থাকাটা, মানে একটু মানুষের সঙ্গে কথা কম বলবে, এগুলো করে। হ্যালো, তো বলছি মানুষের মানে একটু চুপচাপ থাকতে পছন্দ করে ও? না স্যার, ও তো কথা বলে। আচ্ছা, বেশি কথা বলে, তাই তো? হ্যাঁ, তর্ক বিতর্ক করে স্যার। হ্যাঁ, বেশি কথা বলে। হ্যাঁ। তা এখানে দুটোর যে কোনো একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা নেগেটিভও রয়েছে। সেই জন্য আমি প্রথমে অবস্থায় জিজ্ঞাসা করে নিই যে কি জায়গাটা কি আছে। দেখুন, এখানে যে কথা বেশি বলবে, অর্থাৎ বেশি কথা বলার জায়গা রয়েছে, এবং ও একটু কিন্তু বিশেষ করে বলবো মুডি প্রকৃতির, মুডি। কেমন, হ্যাঁ। এবং একটু শৌখিনতাও রয়েছে ওর মধ্যে। কেমন, শৌখিনতার জায়গা রয়েছে, কিন্তু একটু খুঁতখুঁতে, প্রচণ্ড খুঁতখুঁতে। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, খুঁতখুঁতে, হ্যাঁ না বলবেন। এবং এখানে এই জন্মচক্রটাতে কালসর্প যোগ রয়েছে। এই কালসর্প যোগটার কারণে ওর ক্ষেত্রে লিভারের কিছু প্রবলেম হবে, লিভারের কিছু প্রবলেম, এবং শ্বাস প্রশ্বাসজনিত কিছু সমস্যা আসবে। ঠিক আছে,
এটার জন্য অবশ্যই এগুলো আছে তো। হ্যাঁ হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে বলবো ওর ক্ষেত্রে টিচিং প্রফেশন নো ডাউট ভালো রয়েছে। আগামী দিনে মাস্টারি চাকরি করার একটা জায়গা রয়েছে, এডুকেশন সেক্টর জন্য ওর জন্য কিন্তু খুব ভালো একটা পাওয়ারফুল রয়েছে। তাছাড়াও কিন্তু ও আগামী দিনে সায়েন্স নিয়েও পড়াশোনা করতে পারে, সেটারও একটা ভালো কানেকশন রয়েছে। কেমন, এইগুলোই রয়েছে। পড়াশোনা মন দিতে বলুন, ভালো করে মনোযোগ দিতে বলুন, কারণ ওর ক্ষেত্রে কিন্তু একটু মানসিক চঞ্চলতার জায়গা রয়েছে এই মুহূর্তে। মানসিক চঞ্চলতা, ঘুম কম হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সমস্যাগুলো তৈরি হচ্ছে ওর মধ্যে। ঠিক আছে, ভালো থাকবেন। ঘুমটা অতিরিক্ত পরিমাণে স্যার। কি ঘুম বেশি হচ্ছে? হ্যাঁ হচ্ছে স্যার। ঘুম একদম সারাদিন ঘুমাচ্ছে হ্যাঁ প্রায় 80% সময় ঘুমের সময় লেগে যাচ্ছে স্যার। না? এখানে সেটা দেখাচ্ছে না, ও মানসিক চঞ্চলতা রয়েছে। যেমন তাহলে আপনি ডেট অফ বার্থটা পুরোপুরি ভুল দিয়েছেন, কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে। 100% কারেক্ট স্যার। 2008 8টা 23 সকাল। হ্যাঁ, এখানে দেখুন আমি আর দুটো জিনিস আপনাকে বলছি। ও প্রচন্ড রেগে যাচ্ছে, হ্যাঁ প্রচন্ড রেগে যাচ্ছে, হ্যাঁ রেগে যাচ্ছে। রেগে যাচ্ছে, এবং এর কারণে ওর মধ্যে যে জায়গাটা তৈরি হচ্ছে, আপনার ক্ষেত্রে দুটো জিনিস বলছে, মিলিয়ে দিন। যেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই মুহূর্তে হার্টের একটা প্রবলেম ইঙ্গিত রয়েছে। 2 নম্বর হচ্ছে যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চলে আসছে। হচ্ছে কি না? হ্যালো, হ্যাঁ, দায়ভার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এবং আপনি অকারণে বদনাম এবং তার সঙ্গে সঙ্গে আইনি সমস্যায় জড়িয়ে যাবেন। হ্যাঁ খুব কেয়ারফুলি চলবেন। বিগত 3 বছর ধরে আপনার কানেকশন রয়েছে। আর মেয়ের ক্ষেত্রে যেটা বললাম, ও একটু মানসিক চঞ্চলতা রয়েছে, ঘুম কমই হচ্ছে, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইলটা দেবেন না একদম, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, এবং ওর মানসিক চঞ্চলতা, যে পড়াশোনার ক্ষেত্রে মনে রাখতে গেলেও সমস্যা হচ্ছে, এগুলো হচ্ছে। কেমন, হ্যাঁ স্যার পড়াশোনা খুবই খারাপ। খুব ভালো হয়েছিল পড়াশোনায়, রেজাল্ট খুবই খারাপ স্যার। হ্যাঁ, এবং আগামী দিনেও সেই জায়গাটা রয়েছে। এই বছরটা 23টাও কিন্তু খুব ভালো নেই এখানে। কেমন, আচ্ছা হ্যাঁ ঠিক আছে? তাই সুতরাং ঘুম ঘুম যে বেশি হচ্ছে, হয়তো সে চোখ বন্ধ করে শুয়ে থাকে, না আপনি ঘুমিয়ে আছে, এটা ভাবে ভুল হবে। কিন্তু ও এক জায়গায় চুপচাপ থাকে, আমি প্রথমেই বললাম চুপচাপ থাকতে পছন্দ করছে, হয়তো চোখ বন্ধ করে থাকছে, কিন্তু ঘুমাচ্ছে না। ও কিন্তু মেন্টালি ওর মধ্যে খুব ডিস্টার্ব জায়গা ফিল করছে এবং খুব চাঞ্চল হয়ে যাচ্ছে। খুব কেয়ারফুলি চলবেন, আর ওকে মোবাইলটা দেবেন না, যতটা কম দিতে পারবেন ওর ভালো হবে। ভালো থাকবেন, আচ্ছা ভালো থাকবেন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, হয়তো বাবা মা ভাবছে চুপচাপ বসে থাকছে বা শুয়ে থাকছে মানে ঘুমাচ্ছে না, ঘুমটা কিন্তু অন্য। অর্থাৎ এখানে মানসিক চঞ্চলতা, এই যে রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে, মানে রেজাল্টটা খারাপ হচ্ছে, এখানে একটা কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন। আমি বারবার বলছি যে এই নেগেটিভ কানেকশনের কারণে কিন্তু রেজাল্টের জায়গাটা বারংবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কিন্তু ও যদি ভালোভাবে পড়াশোনা করে, নো ডাউট আগামী দিনে কিন্তু ভালো রেজাল্টের জায়গা রয়েছে। বাবা মায়ের কথা শুনছে না ঠিক এই মুহূর্তে। সুতরাং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান এবং কালসর্প যোগ রয়েছে ওর। অর্থাৎ ওই যে বললো না এক সময় খুব ভালো রেজাল্ট করতো, এখন আর নেই। অর্থাৎ ওই যে ভালো হতো এক সময়, এবং আগামী দিনে হয়তো 6 বছর রেজাল্ট ভালো হবে না, এবং এই 6 বছরের মধ্যে ওর ওই কেরিয়ারটা সাকসেস জায়গায় তৈরি করতে পারবে না। এটা কিন্তু ওই কালসর্প যোগের প্রভাব, যেটা ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে। আর এই যে বাবার বললাম, বাবার ক্ষেত্রে যে কথাটা বলা উচিত তা সেটা হয়তো দাম করে একটা বলে দিচ্ছে, বা দেখা গেলো যে কাজটা করেনি সে কাজটা দায়ভার চলে আসছে, আইনি কোনো সমস্যা জড়িয়ে যেতে পারে, বদনাম হয়ে যেতে পারে, এগুলোও রয়েছে কিন্তু বাবার ক্ষেত্রে। কারণ একটা জন্মছকের অনেক কিছু কানেকশন রয়েছে, একটা জন্মছক থেকে তার বাড়ি সবার কিন্তু ক্যালকুলেশনের জায়গা রয়েছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং যারা মনে করছেন আগামী কালকে কিন্তু বহরমপুর চেম্বার রয়েছে, যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন, অবশ্যই বহরমপুরে কিন্তু দেখানোর জন্য নিচের বুকিং নাম্বার, যে বুকিং নাম্বার বলে যাচ্ছে, এই নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রয়োজন, ওই নাম্বারটাতেই কিন্তু আপনাদেরকে ফোন করতে হবে। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। আমি আমার বোনের সম্পর্কে একটু জানতে চাই। বোনের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? বোনের নাম? বোনের নাম হচ্ছে সৃজনী দত্ত। ডেট অফ বার্থ? 17 সেপ্টেম্বর 1996। 17 সেপ্টেম্বর 1996। হ্যাঁ টাইমটা? সকাল 10টা 55। সকাল 10টা 55-তে জন্ম। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা।
কলকাতাতে। বোনের বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রের এক চরণে জন্ম। বিশাখা নক্ষত্রে জন্ম হলে একটা জাতক জাতিকা কথা বলতে পছন্দ করে, এক। 2 নম্বর হচ্ছে প্রচুর সম্পত্তি হয় একটা সময়, অনেক সম্পত্তি, স্থাবর সম্পত্তির অধিকারী হন। এগুলো কিন্তু তার মধ্যে হবে, আগামী দিনে হবে, কেমন? আচ্ছা। এবং এই চারটাতে আর কয়েকটা জায়গা রয়েছে, নো ডাউট খুব ভালো রয়েছে, কিছু খারাপও রয়েছে। ভালো আর খারাপ যে জায়গাটা রয়েছে, দেখবেন যে খুব দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের জায়গা বা কাউকে যদি আপন করে নিতে চাই, সে আস্তে আস্তে দূরে সরে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো হয়। হয়তো নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম কারণ হয়। আপনি দিদি বলছেন, আপনার বোনের বিষয়ে জানতে চাইছেন বলেই আমি আপনাকে বললাম, কেমন? হ্যাঁ অর্থাৎ যাকে আপন করে নিতে চাইবে সে কিন্তু ওর থেকে দূরে সরে যাবে এবং ও জীবনে প্রতারিত হবে বারংবার। খুব কেয়ারফুলি চলতে বলবেন। এবং ওর ক্ষেত্রে কিন্তু এখানে 96 বিবাহ হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, 2 বছর হয়েছে বিয়ে হয়ে হ্যাঁ, গেছে। এই যে বললাম, এটা হচ্ছে, এটাও কানেকশন। কারণ খুব কম বয়সে বিবাহ হয়ে যাবে এবং বাড়ির থেকে বিবাহ দেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করবে, এটাও হয়ে গেছে অলরেডি। যাই হোক, কি ওর জানতে এমনি চাইছেন, আর বিবাহিত কি জীবন জানতে চাইছেন? সুখময়? সুখময় খুব জায়গা ভালো, এখানে কানেকশন নেই, হ্যাঁ হ্যাঁ। কেমন? খুব ভালো নেই। ওর বয়স কত ভালো এখন, এই নেই। মুহূর্তে বয়স কত? ওর এখন তো 26+। 26+। বাবার শরীর স্বাস্থ্য কেমন আছে আপনার? মোটামুটি। বাবার কোনো শারীরিক কোনো সমস্যা হয়েছিল বিগত 4-5 বছরের মধ্যে? হ্যাঁ, একটা মানে কিডনিতে একটু স্টোন এরকম হয়েছিল, তারপরে ওটা আপাতত ওষুধ মানে চলছে। ঠিক আছে, এই জায়গাগুলো রয়েছে, এগুলোর কিছু প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলেও বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আছে, কেমন? হঠাৎ করে সমস্যা তৈরি হয়ে যাবে এবং আচ্ছা, আর বিশেষ করে এখানে বলছি যে তৃতীয় ব্যক্তির দ্বারা প্রতারিত ও তো হবে। মানে বিয়ের পরে আর কি মাস্টার্স করেছে, তো তারপর ওর কি চাকরি বাকরির হ্যাঁ, জায়গাটা কি মানে হবে? একদম। ওর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এডুকেশন সেক্টরে চাকরির যোগ রয়েছে, ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে। চেষ্টা করতে বলুন, কেমন? আচ্ছা। ভালো থাকবেন, ঠিক তার আছে? জন্য কি কোনো প্রতিকারের প্রয়োজন আছে এই চাকরির ব্যাপারটা? দেখুন এখানে প্রতিকারের যে বিষয়ে একটা জায়গা রয়েছে, অবশ্যই এখানে প্রতিকার করলে জায়গাটা ভালো হবে। প্রতিকার একটা জায়গা যেটা হচ্ছে, ও জীবনে যেটা করতে পারেনি, করবে বলে স্থির করেছে, সেটা যদি আগের থেকে ফোরকাস্ট করে, তাহলে সেই জিনিসটা হবে না ওর লাইফে, ঠিক আছে? এটার জন্য প্রতিকার অবশ্যই করা প্রয়োজন। ভালো থাকবেন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন, অবশ্যই বুকিং নাম্বারটায় ফোন করবেন। বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন। আর এই যে কেরিয়ার নিয়ে বা পড়াশোনা নিয়ে যে আজকের আলোচনা ছিল বা আলোচনা করছিলাম, অর্থাৎ একটা জাতক জাতিকার হায়ার স্টাডি কখন হবে, যদি একটা জাতক জাতিকার পঞ্চম ভাব এবং নবম ভাব খুব পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে সেই জাতক জাতিকার কিন্তু অবশ্যই হায়ার স্টাডির যোগ রয়েছে। কিন্তু তাকে চেষ্টা করতে হবে, চেষ্টার জায়গাটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। এবং লগ্নপতি কোন জায়গায় অবস্থান করছে, দেখা যাচ্ছে অনেক সময় যে একটা জাতক জাতিকা বন্ধু সঙ্গ পেয়ে বন্ধুরা যা বলছে সেটাই বেশি শুনছে, বাবা মায়ের কথা শুনতে চাইছে না, এবং সেক্ষেত্রে কিন্তু লগ্নপতি কখনো কখনো নেগেটিভ ফল দিয়ে থাকে এবং এগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধানের জায়গায় রয়েছে। একটা জাতক জাতিকা দেখা গেল শুধুই যে কি খারাপ না, ভালো জায়গাও রয়েছে। একটা জাতক জাতিকা দেখা গেল যে জন্মস্থান থেকে তাকে দূরে পাঠিয়ে তাকে পড়াশোনা করালে সে জীবনে প্রতিষ্ঠা পেয়ে যেতে পারে। অর্থাৎ এই যে দূরে যাওয়া, সেখানে দ্বাদশের কানেকশান রয়েছে। আর এখানে নবমের সঙ্গে যদি দ্বাদশের কানেকশান থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকা বিদেশে গিয়ে পড়াশোনা করে সে কিন্তু জীবনের সাকসেস পেতে পারে। তাহলে এই কানেকশানগুলো কিন্তু রয়েছে এবং এখানেই রয়েছে সেই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কানেকশান। সুতরাং যারা মনে করছেন ভিজিট করবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আপনি কিন্তু নাম লিখিয়ে নেবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, সময় একদম শেষ। সকলে খুব ভালো থাকবেন এবং আগামী দিনে প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।